ভেরি গুড, ভেরি গুড। এই তো পথে এসেছিস। পথে আসিনি, আমার পথে একটু পরিবর্তন ঘটাতে হয়েছে। আসলে যে পথ দিয়ে যাচ্ছিলাম সেই পথে একটা প্রাণী মানে একটা জানোয়ার এসে পড়েছে, তাই পথটাকে পাল্টাতে হয়েছে। এই যমুনা, এই যমুনা, তুই কাকে কি বলছিস? তুই কাকে কি বলছিস? আঙুলটা নামিয়ে কথা বলুন, আঙুলটা নামিয়ে কথা বলুন। আর নিন, খাবারটা খেয়ে নিন। রায় পরিবার বরাবরই ভিখিরিদের সামনে মাংসের টুকরো রাখে, এখানেও দিয়েছে আপনাকে, নিন খেয়ে নিন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর তাড়াতাড়ি কি আছে? খাবারটা আমাকে একটু সার্ভ করে দিয়ে যা। সার্ভ মানে? শুনলাম তুই নাকি আজকাল লেখাপড়া শিখছিস। এ বি সি ডি সব মানেটা জানিস না? শিখছি আমি, বা ব্ল্যাক শিপ সত্যি শিখছি। হ্যাঁ, সেই জন্যই তো বললাম যে তাহলে সার্ভ মানেটা জানিস না। হ্যাঁ, আরে খাবারটা আমাকে একটু পরিবেশন করে দিয়ে যা। আর ওই যে কোণে আছে, ছোট্ট করে একটু বানিয়ে দিয়ে যা। আপনাকে একটা কথা বলবো বড় বিশ্বমশাই। আপনার তো দুটো মেয়ে আছে তাই না? তাদের যখন বিয়ে হবে, বিয়ের পর যদি এরকমই কোনো পিসশ্বশুর মশাই এই ধরনেরই কথা বলে, কি করবেন আপনি? এই যমুনা, তুই আমার মেয়েদের সঙ্গে তোর তুলনা করছিস? হ্যাঁ, আমার মেয়েদের গায়ে নীল রক্ত বইছে, নীল রক্ত। অভিজাত পরিবারের মেয়ে, আর তুই ঠাকির মেয়ে। আমি ঢাকির, আর এই ঢাকির মেয়ে আপনাকে খেতে দিচ্ছে। আর আপনি কি বললেন যে নীল রক্ত, অভিজাত রক্ত, তাই না? আপনার শরীরে নীল রক্ত বইছে, অথচ আপনি ভিখিরির মতো প্রত্যেকটা মুহূর্তে হাত পেতে নিয়েই যাচ্ছেন আর নিয়েই যাচ্ছেন। তাই বলি কি, মাত্রা ছাড়াবেন না। হ্যাঁ, একদম মাত্রা ছাড়াবেন। মাত্রা তো তুই ছাড়িয়ে যাচ্ছিস, তুই মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। তুই আমাকে এই বাড়িতে চোর প্রমাণ করেছিস। এই বাড়িতে আমাকে মাথা নিচু করে ঢুকতে হয়, বেরোতে হয়। একটা কথা মনে রাখিস, আমি যেমন এই বাড়িতে মাথা নিচু করে ঢুকছি আর বেরোচ্ছি, তেমন তোরও এই বাড়িতে মাথা থাকবে না। মাথা কাটতে পারি আমি, কিন্তু মাথা ঝুঁকাবো না। যমুনা ঢাকি ছাড়াও আমার আরো একটা পরিচয় আছে, আর সেটা হলো আমি এই রায় পরিবারের পুত্রবধূ। আমার টাকা লাগবে, আমার 2 লাখ টাকা লাগবে। আমি পারবো না। পারতে তোকে হবে। গৌরবৌদির আলমারির চাবি তো তোর কাছে, সেখান থেকে 2 লাখ টাকা বার করে আমাকে দে। বললাম না আমি পারবো না। পারতে তোকে হবে। আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমি বর্দা থেকে খুব বলছি যে বর্দার অগোচরে গোডাউনে গিয়ে লুকিয়ে লুকিয়ে ঢাক বাজাচ্ছিস, ঢাক বাজানো প্র্যাকটিস করছিস বর্দা বারণ করা সত্ত্বেও। তারপর তো কি অবস্থাটা হবে তুই বুঝতে পারছিস? কেদার রায়ের বিশ্বাস যারা ভাঙে না, তাদের কিন্তু কেদার রায় ঘেন্না করে। আমার 2 লাখ টাকা লাগবে। কেদার রায়ের বিশ্বাস যারা ভাঙে না, তাদের কিন্তু কেদার রায় ঘেন্না করে। আমার 2 লাখ টাকা লাগবে। গয়নাটা কিন্তু ওখানে নেই। গয়না থাকুক বা না থাকুক সেটা যমুনার সমস্যা,
সেই নিয়ে তোমার কথা বলবার কোনো দরকার নেই। তোমার যদি গয়না হারিয়ে যেত তাহলে আমি তার ব্যবস্থা করে দিতাম। কিন্তু দাদা, যমুনাকে আমি বিশ্বাস করি, হ্যাঁ খুব বিশ্বাস করি। ওর গয়না কোথায় আছে বা নেই সেই নিয়ে তুমি কোনো প্রশ্ন করবে না, কারণ স্বয়ং অনুরাধা সংসারের চাবি ওর হাতে তুলে দিয়েছে, তাতে আমি সম্মতি জানিয়েছি। এই কথাগুলো আমাকে যেন দ্বিতীয়বার শুনতে না হয়। রাসবিহারী বাবু। হ্যাঁ কর্তা বাবু। আপনি আসুন আমার সঙ্গে। রকি চলে। বুঝলি সঙ্গীত, কিছু তো একটা হয়েছে না। ও যতটা সংসারী সাবধানী, সোনা হারাবে এটা তো আমার মনে হয় না। আচ্ছা তাহলে কি সোনাটা কাউকে দিল? অষ্টচাল অষ্টদুব্বা কলস পাত্রে ভরে, অষ্টচাল অষ্টদুব্বা কলস পাত্রে ভরে, শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে, শোনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর, ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর। কাঠিমুঠি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম, কাঠিমুঠি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়? এ কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয়, অস্মরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয়, অস্মরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, আইবুড়োর বিয়ে হয়। বাবা কিসের ব্রত রে? ইতু প্রচুর ব্রত মা। ইতু পুজোর ব্রত? তুই গীতকে ইতু পুজোর ব্রতও শেখাচ্ছিস? হ্যাঁ, এক এক মাসে তো এক একটা ব্রত হয় তাই না মা? যেমন ধরে নাও ভাদ্র মাসে রাধাষ্টমীর ব্রত, জন্মাষ্টমীর ব্রত, তাল নবমীর ব্রত, দুর্গাষ্টমীর ব্রত, তারপরে আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী ব্রত, কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত, কার্তিক মাসে বকপঞ্চক ব্রত, কুলকুলতী ব্রত, তারপর অগ্রহায়ণ মাসে মঙ্গলচণ্ডী ব্রত, তারপর সন্ধ্যামণি ব্রত হয়, তারপর হয় নাটাই চণ্ডী ব্রত। থাক থাক, তুই এত কিছু শেখাবি নাকি ওকে? হে আমি কিন্তু এত পারবো না, অসম্ভব ব্যাপার। জাস্ট পারবে না মানে? তোমাকে তো পারতেই হবে। তুমি শ্বশুর বাড়ি যাওয়ার পর তোমার ওই পিসি দিদা শাশুড়ি তোমাকে যদি বলে তুমি এই পৌষ মাসে পাটাই ষষ্ঠীর ব্রত করো, তো তুমি কি করবে? পাটাই ষষ্ঠীর ব্রতটা কি রে? মা, এরকম অনেক ব্রত আছে আমাদের গ্রামে গঞ্জে, কত এরকম ব্রত ছড়িয়ে আছে তুমি জানো? আমি কিন্তু এত ব্রত মুখস্থ রাখতে পারবো না। আর ওই বুড়িটা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আচ্ছা মতন দেখিয়ে দেবো। গীত পিসি দিদার শাশুড়ি হন না? ওই পিসি দিদার শাশুড়ি মনে হচ্ছে আমার গর্দানটা নেবে মা। উমা, গর্দান নেবে কেন রে? তোকে একেবারে মাথায় তুলে রাখবে। তবে হ্যাঁ, ওই তোর পিসি দিদার শাশুড়ির পায়ে একটু গোদ আছে না, মাঝে মাঝে একটু সেবা করে দিবি আর কি। ওমা, গান হচ্ছে রে। কি আবার গান ধরলো? চ চ চ দেখি দেখি। আয় 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 আয়। নাচেন ভালো সুন্দরীয়ে বাঁধেন ভালো চুল, আরে নাচেন ভালো সুন্দরীয়ে বাঁধেন ভালো চুল। হেলিয়া দুলিয়া পড়ে আবার হেলিয়া দুলিয়া পড়ে, নাকেশ্বরের ফুল বালা নাকেশ্বরের ফুল। সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি।
গিয়ে কি জানি বাবা কি খেতে পাবি কি না পাবি। হ্যাঁ, ওখানে আমার জ্যাঠা শ্বশুর আছে না, দেখ সে আবার খাবার সুযোগ দেয় কিনা, একবারে মেনু কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, কখনো বলবে বৌমা কচি পাঁঠার মাংস করে দাও। কখনো বলবে বৌমা আমাকে বিউলির ডাল আর আলু পোস্ত করে দাও। হ্যাঁ, কখনো আবার বলবে বৌমা আমাকে ভেটকি মাছের পাতুরি করে দাও, সর্ষে ইলিশ করে দাও। হ্যাঁ, না না, এমনি তো সবই ভালো, কিন্তু কখনো যদি বলে বসে যে বৌমা পিসি দিদার একটু পায়ে মালিশ করে দাও, তখন তো মানে গুরুজন নাও তো করা যাবে না না, তার উপর আবার ওনার পায়ে গোদ আছে। আমি কিন্তু সব মালিশ মালিশ করতে পারবো না, আর আমাকে দিয়ে যদি মাসাজ করে না উনি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা কিচ্ছু করতে হবে না, ছাড় তো তুই। তোকে চিনি না, উল্টে তুই মালিশ করিয়ে নিবি। হ্যাঁ ঠিকই তো, তুই কেন পা মালিশ করতে যাবি? না গো, রুগীর সেবা করা ভালো, ঈশ্বর মঙ্গল করেন। দেখো, এই জন্যই আমার নাতবো সবার সেরা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। আচ্ছা বয়স্ক মানুষ, সেও তো একটু সেবা চায়। মা, সেবা মানে কি পা টিপতে হবে? তাও আবার পায়ে গোদ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এসব ওর মাথায় ঢোকাস না তো। যমুনাকে সুন্দরভাবে তৈরি করছে, যমুনা যেরকম ভাবে সংসার করা শেখাচ্ছে সেভাবেই সংসার করবি, বুঝলি? যমুনার মন্ত্রেই সংসারটা করবি, বুঝেছিস? আর ওই মন্ত্রটাই জপবি। তাহলে কি হয়ে গেল? কেন? ওই সকালবেলা ঘর নিকোবে আর সন্ধ্যেবেলা এক হাতা ঘোমটা দিয়ে ওই তুলসী মধ্যে প্রদীপ দেবে। আহারে, সারাদিন শুধু খেটে খুটেই মরে যাবে আমাদের বাড়ির মেয়েটা। আমি ওদের বলে দেবো যে আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয়, বড় আদর যত্নে ওকে আমি মানুষ করেছি। আশীর্বাদ করি মা, তুই সুখী না। যমুনা তোকে যেভাবে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে তুই সেইভাবে সংসার করিস। হ্যাঁ, মানে ঠিক সেইভাবেই সংসার করি, বুঝলি? রাগনি আর মল্লিকার মতো যেন সংসার না করে। বাবা, মেয়ে তো নয়, যেন একটা রাবণ, সংসার একেবারে দাপিয়ে বেড়াচ্ছে। এই, একদম বাজে কথা বলবে না, জানো তো? সব সময় তুমি আমার খুদ ধরো কেন বলো তো? হ্যাঁ, কোথায় ধরলাম? খুন ধরলে কি বিয়ে করতাম নেই? দাদা দেখছেন তো আপনার ভাই কি বলছে? বললেন কি হচ্ছে কি? কেন মল্লিকার সঙ্গে মজা করছিস? না, তোমাকে তো ঘর করতে হয় না দাদা, আমি তোর সঙ্গে ঘর করি, আমি জানি। সকাল থেকে ঘরের মধ্যে কারফিউ, আর রাত হলেই আবার কারফিউ। দেখেছেন দাদা কি বলছে? আহা, তোরা ঝগড়া করিস না। গীত, খাওয়া শুরু কর। স্ত্রীকে দেখো কিরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন এরপরে ওর পালা। তোর অবস্থাটা কি বলতো? বিয়ে বাড়িতে খাওয়ার মতো। হ্যাঁ, নিজে তো চাইতে লজ্জা পাচ্ছিস, তাই অন্যকে বলছিস ওনাকে চারটে দাও, তাতে করে তোর পাতা যাতে দুটো পড়ে। নিজের বিয়ের কথা তো নিজের মুখে বলতে পারছিস না, তাই অন্যকে দেখাচ্ছি। বাবা, এতগুলো বাড়িতে মেয়ে তো পরপর বিয়ে। দাদা গো, তোমার এই কুবেরের সম্পত্তি না একেবারে শেষ হয়ে যাবে এতগুলো মেয়ের বিয়ে দিতে। কিছু বলো তুমি। না সত্যি বলছে, বাপ। এই নাও এই মিষ্টিগুলো এবার এখানে রাখুন। আশীর্বাদ করি সুখী থাক, শ্বশুর বাড়ি আলো করে রাখিস। নে খেয়ে নে। এই দিদি ভাই, এতগুলো মিষ্টি যদি তুই না খেতে পারিস, তাহলে তুই একটা আমাদের জন্য রেখে দিস। এই, তুই ওর পাতের দিকে কেন তাকাচ্ছিস? তোদের জন্য মিষ্টি রাখা আছে, একদম ওর পাতের দিকে হ্যাংলামি করে তাকিয়ে থাকবি না। যমুনা বড় যত্ন করে রান্না করেছে রে, ভালো করে খা, তৃপ্তি করে মাখ। এবার তোর আইবুড়ো নাম ঘুচলো বলে।
এই নাও গীত, এটা তোমার জন্য। বাহ আচ্ছা, খুব সুন্দর নেকলেস। হ্যাঁ, বাবা মা পাঠিয়েছে। এ নাও গীত। থ্যাংক ইউ। সঙ্গীত, কাল কিন্তু সেলিব্রেশন, তুমি আসবে তো? আসবো। কি যমুনা, একবারে গুছিয়ে বসেছিস তো? তো তুমি কি ভেবেছিলে আমি কি সবটাই তোমার মতন উপর দেখানি করবো নাকি? এমনকি ভালোবাসাটা? যমুনা, আমি উপরে উপরে ভালোবাসিনি। আমার ভালোবাসা কতটা গভীর সেটা তুই আন্দাজও করতে পারবি না। সঙ্গীতকে ততটা ভালো তুইও বাসিস না। একটা কথা বলবো আর্চা? কি? তোমার মতো মেয়েরা না গভীর ভাবে ভালোবাসতে পারে না। এমনকি তোমার মতো মেয়েরা কিছুই পারে না, কিচ্ছু। দেখেছ, একটা শুভ দিনে এসেছো, মিষ্টি মুখ করেছো। ছাদি, মিষ্টি নিয়ে এসো। না, মিষ্টিটা খাও। থ্যাংক ইউ যমুনা, থ্যাংক ইউ সো মাচ। আন্টি, আন্টি, আমার বাবা মা বিয়েতে আসবেন, আপনারা এখনো কার্ড পাঠাননি? হ্যাংলা মেয়ে, বাবা যেচে নেমন্তন্ন নিচ্ছে। হ্যাংলা কেন বলছো মা? ও বিয়েতে যখন আসবে তখন নিশ্চয়ই কিছু মতলব করেই আসবে। দেখো, ও তো গড়তে শেখেনি, ভাঙতেই শিখেছে। তুমি চিন্তা করো না, আমরা ওদের ঠিক ইনভাইট করে আসবো। মা, আমি একটু ঘরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা। তখন থেকে ধরাচড়গুলো পড়ে আছিস, গিয়ে একটু ফ্রেশ হয়ে নে, যা। বৌদি, গীত কিন্তু ধরাচুরো খোলার জন্য উপরে যাচ্ছে না। এই দেখো, ইঞ্জিন যাচ্ছে তো, পেছনে পেছনে বগিও রেডি যাওয়ার জন্য। কে? এই যে আমাদের বেদ বাবা জীবন। যেভাবে আমার স্ত্রী আমাকে কবজা করতে পারেনি, কিন্তু ইতিমধ্যেই গীত বেদকে কবজা করে নিয়েছে। কিন্তু অবজেকশন, অবজেকশন কাকু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এত আজে বাজে কথা বলো না তো কাকা। আপনি কি ভাবছেন গীত আমাকে ভালোবাসতে নিয়ে যাচ্ছে? একদমই না, আমায় মেরামত করতে নিয়ে যাচ্ছে। এসো তুমি, এসো 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 এসো। তো দেখি ওরা কি করছে। হ্যাঁ, চলো চলো চলো। ও দাও দাও, ক্যামেরাটা নিয়ে ছবি তুলতে হবে তো, ভিডিও করতে হবে। যাও যাও, উপরে যাও তোমরা। বলছিলাম যেটা বিয়ের ব্যাপারে, যমুনা, তোর এত খুশি আমার সহ্য হচ্ছে না। তোর যা খুশি, যা সুখ, সব কেড়ে নেবো কালকে, সব। আর বাকিটুকু যা পড়ে থাকবে সব কুড়িয়ে নেব আমি। আমাকে বড্ড অপমান করে তাড়ানো হয়েছে এ বাড়ি থেকে, একটা মুহূর্তের জন্য ভুলিনি। আঙ্কেলকে পর্যন্ত বশ করে নিয়েছে যমুনা। তোর এই বশীকরণ মন্ত্র কালকে ভুলিয়ে দেবো আমি। তুই শুধু একবার পার্টিতে আয় যমুনা, তারপর দেখবি
তোর জন্য কি ব্যবস্থা করা আছে। বিউটিফুল, খুব সুন্দর লাগছে তোমাকে। এখানে বসো। কি? বসো বসো বসো। দাও পাটা দাও। এ কি পায়ে হাত দিচ্ছেন কেন? পায়ে হাত দেবো না মানে? দাও পাটা। পারফেক্ট। এই না হলে আমার বউ। যমুনা, খুব সুন্দর সাজুগুজু করেছো তো। গাউন পরেছো? জীবনে বুঝি এই প্রথম গাউন পরলে, তাই না? গঙ্গা ঢাকের মেয়ে এসব পোশাক বইতে পারবে তো? আসলে এসব পোশাক তো সবসময় জোটে না। এই ঢাকির মেয়ে এখন যমুনা রায়। চাইলে আপনাদের পরিবারকে কিনতে পারেন। আপনাদের পরিবারের মেয়ের কৃতকর্মের কথাও ঢেরা পিটিয়ে বলতে পারতো, কিন্তু ও সেটা করেনি। ওর কি হতো জানেন? ওর প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। জগদ্ধাত্রী পুজোর মেলায় ও বড় অন্যায় করেছিল, সেটা ভুলে যাবেন না। আর তারপরে ও হ্যাংলার মতো একটা পালকি ভাড়া করে বসেছিল বিয়ে করবে বলে। আচ্ছা, আপনাদের মেয়ের কি কোনো খুঁত আছে? তাই বুঝি হয়তো বিয়ে হচ্ছে না। ওর জন্য ছেলে দেখবো? সে কাজটুকু তোমায় করতে হবে না সঙ্গীত। আমার ছেলে দেখা আছে।
Hello, Archa. How are you? Meet my wife, Jamuna. Oh, hi, Jamuna. How are you? Welcome to our party. Oh, sorry. তুই তো আবার ওসব ইংরেজি টিংরেজি বুঝিস না। ঠাকির মেয়ের বলে কথা। তুই গাউনটা কোত্থেকে জোগাড় করলি? অনুরাধা, বলো। আচ্ছা, এত রাত হয়ে গেল এখনো যমুনা সঙ্গীত ফিরলো না। স্বামী স্ত্রী একসঙ্গে বাইরে গেছে, পার্টি করছে, ফিরতে একটু লেট হচ্ছে। তুমি এ নিয়ে এত চিন্তা করো না। ভুলে যেও না যে পার্টিটা দিচ্ছে আরজা, আর সেটাই আমার সবচেয়ে বড় চিন্তার কারণ। কোনো ক্ষতি না করে দেয়। সঙ্গীত তো সঙ্গে আছে, কিচ্ছু হবে না, তুমি ও নিয়ে ভেবো না। আর তাছাড়া যমুনা একাই যথেষ্ট। মা কি বলে জানো? বলে যমুনা হচ্ছে দেবী দুর্গার রূপ, 10 হাতে 10 অস্ত্র নিয়ে ও অসুর নিধন করে। আর এই আরজা হলো অসুরের আরেকটা রূপ। ও নিয়ে তুমি ভেবো না। না অনুরাধা, আমার বড় চিন্তা হচ্ছে জানো। আসলে যমুনা বাড়িতে না থাকলে কি বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগে। তুমি কথা বলছো? আমি আমি ভাবতেই পারছি না জানো। আসলে কখনো ভাবিনি যে তুমি তুমি কোনোদিন যমুনাকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেবে, ওকে আপন করে নেবে। তুমি যে যমুনাকে ঢাক বাজানোর অনুমতি দেবে আমি কল্পনাও করতে পারিনি। আমি ভাবতেই পারিনি যে ওকে ওকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তুমি তুমি ইন্সপায়ার করবে, তুমি 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 চাও যে ও চ্যাম্পিয়ন হোক। আমি 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 ভাবতেই পারিনি, বিশ্বাস করো। আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি গঙ্গা ঠাকুর মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছো বলে আমি সত্যি তোমার কাছে তোমার সেই মানধাত্তা বলে ভাবনা চিন্তা, ইগো, স্পর্ধা, উঁচু নিচু ভেদাভেদ সবকিছু ভুলে তুমি যে ওকে কাছে টেনে নিয়েছো। আমার আর তোমার কাছে কিছু চাওয়ার নেই গো। তোমার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই, বিশ্বাস করো। তোমার ছেলে যাকে ভালোবাসে তাকে তুমি কাছে টেনে নিয়েছো, তাকে তুমি মেনে নিয়েছো। মা হয়ে আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। একজনকে হারিয়ে আমি এত কষ্টে আছি। থাকে সব কথা, তুলবে না সব কথা। চোখ মুছো, চোখ মুছো। মা, ও মা, কিরে এই সেলাইটা একটু দেখিয়ে দাও না। কি সেলাই? সেলাই মানে? হ্যাঁ, আমি তো সেলাই শিখছি। তুই সেলাই শিখছিস? হ্যাঁ, শিখছি তো। সে কি কথা, আমার মেয়ে সেলাই শিখছে? হ্যাঁ, যমুনা আমাকে শেখাচ্ছে তো। আর যমুনা আমাকে এমন সেলাই শিখিয়েছে, এই এতদিনে আমি জামার 4টে বোতাম সেলাই করেছি, ব্লাউজ সেলাই করেছি, আর একটা শাড়ি ছিঁড়ে গেছিল সেটা আমি সেলাই করেছি। আরেকটা ওই কি রিপু না কি একটা বলে, সেটাও তুই শিখেছিস? সেটাও আমি শিখেছি। আচ্ছা মা, আমাকে উল বোনাটা শিখিয়ে দেবে মা? আরে দাঁড়া 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 দাঁড়া, তুই তো একবারে পাক্কা গিন্নি হয়ে যাবি। পাক্কা গিন্নি আমি হব তো। সবাই শুধু কেন যমুনাকে ভালোবাসবে? হ্যাঁ, সবাই যমুনাকে ভালোবাসে। আর জানো তো যে আমার প্রচন্ড হিংসা হয় সেটাতে। তুমিও তো মা, তুমিও তো যমুনাকে খুব ভালোবাসে। আর আর আজকে তো দেখলে বাবাও কিন্তু যমুনাকে খুব ভালোবাসে। আচ্ছা বাবা, তুমি কি আমার থেকেও বেশি যমুনাকে ভালোবাসো? পাগলি কোথাকার। কখনো হৃদয় আর ফুসফুসের লড়াই করলে কি হয়, একটা থেমে গেলে তো মানুষ মরে যায়। একজন আমার হৃদয় আর একজন আমার ফুসফুস।
ও আচ্ছা, তাহলে আমি কি? তুমি তো আমার মাথায় আছো, মানে আমার মস্তিষ্কে। ও মানে তার মানে আমি তোমার ব্রেন? আহা না না, ব্রেন না, মাথা, মাথায়। থাক থাক, আমার জানা আছে। কিন্তু সত্যি কথা, এখনো যমুনা এলো না তো। কি হলো? ভিতরে বাবা। হ্যাঁ, তো কি হয়েছে? না না, আমি না এরকম গাউন ঠাউন পরে যেতে পারবো না। আরে কি বলছো তুমি? সত্যি কথা বলছি, আমি তো গ্রামের মেয়ে, ওরকম সস্তা সালোয়ার কামিজ পরা মেয়ে। এরকম ইংরেজি মেম সাহেবদের মতো গাউন ঠাউন পরে আমি যেতে পারবো না, আমার লজ্জা লাগছে, আমি যাবো না। আরে যমুনা, কিচ্ছু হবে না, তুমি অযথা ভাবছো। এসো আমার সঙ্গে। না না, বুঝতে পারছি না, আপনি যাবেন না এখন। কি করবো এবার? হ্যাঁ, একটা কাজ হতে পারে। কি? আপনি সামনে সামনে যান, আমি আপনার পেছন পেছন যাব। ঠিক আছে। কে কে ওখানে? কিরে সঙ্গীত, তুই? যমুনা কোথায়? কিরে, আরে যমুনা কোথায়? পার্টিটা কেমন হলো? হ্যাঁ, আর কি বল দেখি, একটা ফোন করিস না, ফোন ধরিস না, চিন্তা হয় না আমাদের? দাদার চিন্তা হচ্ছিল। তোমাদের কোনো দায়িত্ববোধ নেই? কটা বাজে খেয়াল আছে? কতবার ফোন করেছি তোমাকে, ওদিকে তোমার মা কত টেনশন করছে। বাবা, আসলে অনুষ্ঠান শেষ হতে একটু দেরি হয়ে গেছে। সে তো বুঝলাম, কিন্তু যমুনা কোথায়? যমুনা? এসো। গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি পার্টিতে আজকাল গাউন পরছে। গাউন? মা, কালে কালে আর কত দেখবো বলো তো মা? কেন? বাড়ির মেয়ে গীত পড়তে পারে, তোর মেয়ে পড়তে পারে, আর ও পড়তে পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলেছো মা। ওই আধুনিক পোশাক শুধু ওর মেয়েই পরবে, অন্যরা পরবে, আর যমুনা পড়তে পারবে না? আশ্চর্য, ওর বেলায় যত দোষ। ওরে বাবা, আবার স্টিলিটোস পড়েছে। তা যমুনা, তুই যে জুতোটা পরেছিস ওটাকে কি বল, আই মিন কিভাবে উচ্চারণ করতে হয় সেটা জানিস তো নিশ্চয়ই? হ্যাঁ, সত্যি কি সব সাজ পোশাক দিয়েছিস? হ্যাঁ বাবা, আমি তো ভাবতেই পারছি না, যমুনা, আমাদের যমুনা ঢাকি এইসব পোশাক পরেছে। কি হচ্ছে কি? যমুনা, হাই। বাবা, ভুল হয়ে গেছে বাবা, আমি আর কখনো পরবো না বাবা, এরকম পোশাক আমি আর কখনো পরবো না। আমি এক্ষুনি খুলে আসছি। আর মেহেন্দি তো কাল তো মেহেন্দি, আমি সব ভেবে রেখেছি বাবা, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি এক্ষুনি পোশাকটা ছেড়ে ফেলছি, আর কখনো পরবো না। কাকাই, আমি আসছি, হ্যাঁ এক্ষুনি আসছি। কি রে, তুই লজ্জা পাচ্ছিস কেন? আসলে বড় মা, আমি তো এরকম পোশাক আগে কখনো পরিনি, তাই। এতক্ষণ তো পার্টিতে এসব পরে ঘোরাঘুরি করছিলিস যমুনা, এখন
এখন বাড়িতে এসে সবার সামনে এত ঢং করছিস কেন? বড় পিসি, পার্টিতে তো আমার খুশ শ্বশুর মশাই আমার শ্বশুর মশাই ছিলেন না, তাই একটু অস্বস্তি হচ্ছে। আসলে বাবার সামনে কখনো তো এরকম পোশাকে আমি আসিনি না, কখনো তো পরিনি এরকম পোশাক, তাই বাবা আমি আর কখনো পরবো না, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি, আমি কখনো আর পরবো না। বড় পিসিও রেগে যাচ্ছে, আমি পরবো না আর কখনো। কেন পড়বি না?